আজকে আমরা সব বন্ধুরা মিলে পিকনিক করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি আর বান্টি দুজনই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা টোটোতে বসে চলে যাচ্ছি প্রকৃতির হাওয়া খেতে খেতে, আর রাস্তার দুপাশের খাল বিল নালা দেখতে দেখতে চলে আসলাম টুঙ্গি দিঘিতে। আর এখানে দেখা হয়ে যায় কুনাল আর দেবাশিসের সঙ্গে। আর এখন আমরা সবাই মিলে ডিসাইড করছি আমরা আজকে কিসের মাংস নেব। ফাইনালি আজকে ঠিক হলো আমরা সবাই মাটন খাবো। তাই আর দেরি না করে ফটাফট মাংসের দোকানে চলে আসলাম, আর দাদাটাকে বললাম মাংসগুলো কাটতে। আর এখানকার মাংস একদমই ফ্রেশ ছিল। দাদাটাকে বলেছিলাম আমরা রানের মাংস নেব, তাই দাদা আমাদের এখন কেটে দিচ্ছে। আর এই যে আমাদের মাংস এখন কাটা রেডি হয়ে গেছে। আমরা টোটাল 5 জন ছিলাম, তাই আমরা 1.5 কেজি খাসির মাংস নিয়ে নিলাম। মাংসটা নিয়ে আমরা চলে আসলাম স্পট পয়েন্টে। এখান থেকে আমরা টক দইও নিয়ে নিলাম। এগুলো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বন্ধুদের বাড়িতে। দেখতে দেখতে চলে আসলাম বিহিনগর, আর এটাই হচ্ছে কুনালদের বাড়ি। এখানে এসে দেরি না করে সবাই মিলে বসে পড়েছি পিকনিকের সব সরঞ্জাম নিয়ে। এই সব মশলাপাতি পরে কুনাল গিয়ে নিয়ে এসেছিল। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আগেই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া, এটা ছিল গোটা গরম মশলা, দিয়ে দিলাম সরিষার তেল, আর এটা হলো আমুলের ঠান্ডা ঠান্ডা টক দই। তারপর কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাংসটাকে এমন ভাবে ম্যারিনেট করতে হবে যাতে মাংসের ভিতর পর্যন্ত সম্পূর্ণ মশলা ভালোভাবে যেতে পারে। যাই হোক, এখন আমার ম্যারিনেট করা কমপ্লিট। তারপর আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছি। এখন আমার কাজ করা শেষ, বাকিটা ওরা সবাই মিলে করবে। এদিকে প্রায় সবকিছু রেডি হয়ে গেছে, আর সামনে চলছে খেলা। পাশেই দেখছি বান্টি রান্না করার জন্য বাঁশ ফাটাচ্ছে, আর আমি এদিকে ক্যামেরা হাতে ধরে ভাব নিচ্ছি। এই যে উনুনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ধরাতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, অবশেষে উনুনটা ধরিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে এখন আমি আলুটা ভেজে নিলাম। এখন মাংসটাও বসিয়ে দিয়েছি, ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিলাম। মাংসটা কষানোর পর সবাই মিলে একটু টেস্ট করে নিচ্ছিলাম। সবার খাওয়ার রিয়াকশনটা দেখে তো তোমরা বুঝতেই পারছো টেস্টটা কেমন হয়েছে। তাও আমিও একবার টেস্ট করে নিচ্ছি। ভাই সত্যি বলছি, মাংসটা খেতে অসাধারণ হয়েছিল। এদিকে আমরা সবাই বসে পড়েছি ভাত খেতে। সবাই নিজের নিজের মতো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, আর আমি এইদিকে একটু গ্রেভি সঙ্গে নরম নরম গরম গরম আলু আর গন্ধরাজ লেবুটা চিপে নিয়ে সবকিছু দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। উফ, যা খেতে হয়েছিল না সেটা মুখে প্রকাশ করা যাবে না। রীতিমতো ভিডিওটা এডিট করার সময় মুখ দিয়ে জল বেরিয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সবার কেমন লাগলো সেটা তোমরা শুনেই নাও। কুনাল, খাওয়া দাওয়া করে কেমন লাগলো? দারুন, পুরো গিজগিজ। আমাদের খাওয়া দাওয়া এখন শেষ। তোমরা ততক্ষণ এই ভিডিওটাতে একটা লাইক করে দাও।